এশিয়ার গ্রুমিং গ্যাং নয়, পাকিস্তানি বলাৎকারী দল। এমনকি ইলন মাস্কের টুইটেও ওদের দেখা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে মাইগ্রেট গ্যাং ইন ব্রিটেন। সেটা নিয়ে অনেকে বিরোধিতাও করছে। অনেকে বলছে যে পুরো পাকিস্তানের সঙ্গে সমস্ত এশিয়াদের মিল করে দিলে হবে না, যেখানে 4.2 বিলিয়ন এশিয়ান লোক আছে, সেখানে তোমরা পাকিস্তানের সঙ্গে কী করে যোগ করে দিচ্ছ? পাকিস্তানিরা যে কাজ করছে সেটা পাকিস্তানিদেরকে বলো। আসলে চলো পুরো ঘটনাটা কী সেটা একটু জেনে নিই। আসলে ব্রিটিশ পার্লামেন্টে সেখানে দাঁড়িয়ে সেখানকার সংসদ এরকম বলছে যে 2.5 লাখ হোয়াইট ব্রিটিশ গার্লকে রেপ করা হয়েছে, এবং সেই রেপগুলো করেছে বিশেষ করে মুসলিম কমিউনিটি, এবং যারা বেশিরভাগ পাকিস্তান থেকে বিলং করে। এবং তারা এটা শুধু পাবলিকালি বলছে এমন নয় যে কোনো মিডিয়ার সামনে, তারা সেটা সংসদে দাঁড়িয়ে এবং সবার সামনে সেটাকে বলছে যে এইরকমভাবে সেখানে ব্রিটেনে মুসলিম এবং পাকিস্তানিদের দ্বারা এইভাবে তাদের ওখানে মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে, যারা এখানে মাইগ্রেট করে আসছে। There appear to have been upwards of 250,000 young white girls raped in this century, very largely by Muslim men. And given these girls are usually raped several times a day for years, so, my lords, what is the government's answer to the Chief Constable of Northumbria, who has just said that there is every likelihood that these grooming gangs are operating in every one of our major cities? So, my lords, what is the government doing to prosecute those in authority who turned a blind eye to all this because they were afraid of being Islamophobic and so on? And what is it doing to compensate and help these victims mentally? তো এইটা নিয়ে অনেকে বিরোধিতা করছে, কিন্তু এইসব বিরোধিতা এই জন্য করছে কারণ যেসব মেন স্ট্রিম মিডিয়া আছে তারা এরকমভাবে রিপোর্ট করছে যে এটা এশিয়ান মাইগ্রেট গ্যাং বা এশিয়ান লোকেরা এরকম করছে। কিন্তু যারা এবার এশিয়ান অন্যান্য লোকগুলো আছে যাদের ইমেজ খারাপ হচ্ছে, তারা এবার বলতে শুরু করে দিয়েছে সে এশিয়া পাকিস্তান বাদে অন্যান্য যে কোনো কান্ট্রি আছে, জাপান থেকে শুরু করে অন্যান্য যে কোনো কান্ট্রি, ফিলিপিন্স, তারপরে থাইল্যান্ড, সবাই এবার বলতে শুরু করে দিয়েছে যে অবশ্যই আমরা এশিয়ান কান্ট্রির মধ্যে পড়ি, কিন্তু আমরা কিন্তু ওরম কাজ কেউ করিনি। যেটা পাকিস্তানি মুসলিমরা করছে তোমরা সেটাকে পাকিস্তানি মুসলিম বলে মেনশন করো কেন? এটা বলতে হচ্ছে এশিয়ান গ্রুমিং গ্যাং বা এশিয়ান মাইগ্রেট গ্যাংকে এরকম করে তোমরা পরিচয় দিচ্ছ। আমরা এশিয়া থেকে অবশ্যই যাচ্ছি, কিন্তু আমরা এরকম কাজ করিনি। যারা করছে তোমরা তাদের নাম পার্টিকুলার করে করো। তো এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা প্রচুর বিতর্ক চলছে। আসলে পাকিস্তানি ওখান থেকে যেসব মুসলিমগুলোকে মাইগ্রেট করছে, প্রায় নাকি 2.5 লাখ ওখানে যে ব্রিটিশ যে হোয়াইট মহিলা আছে তাদের সঙ্গে বলাৎকার করেছে বা খারাপ কিছু করেছে, বেশিরভাগ সব মুসলিম এবং পাকিস্তানি থেকে। সেই জন্য এই নিয়ে একটা তোলপাড় চলছে। তো এখন সোশ্যাল মিডিয়া প্রত্যেকের উপর ব্লেম করছে। আর এই কিছুদিন আগে দেখা গেল যে আমেরিকার উপরও একটা টেরর অ্যাটাক হয়েছে, যেখানে আইএসআইএসের হাত আছে বলে এরকম পরিচয় পাওয়া যাচ্ছে। তারপরে ফের এরকম কিছু ডেটা সামনে আসছে। তো খুবই একটা রেসিস্ট কাজ চলছে। তো বিভিন্ন ইউরোপ থেকে ইংল্যান্ড বা আমেরিকা প্রত্যেকটা জায়গা, সেখানে এই স্কিন কালার বা আমরা এই ইন্ডিয়ান হওয়ার জন্য তো এমনিতে রেসিস্ট হচ্ছে, ওখানে ফের হচ্ছে এই যে পাকিস্তানিদের এই কাজের জন্য এশিয়ান পুরো পাবলিক ওখানে গিয়ে রেসিস্ট হচ্ছে। প্রত্যেকের ওখানে যারা হোয়াইট মানুষ আছে তারা এই এশিয়ান মানুষদের উপর খারাপ নজরে দেখছে। আসলে যে কাজটা যারা খারাপ করছে তাদেরকে পার্টিকুলার খারাপ করছে না, এখানে মেন স্ট্রিম মিডিয়াগুলো একটা মুসলিম ফোবিয়া যাতে না ছড়ায় সেই জন্য তারা মুসলিমকে হাইড করছে বা পাকিস্তানিকে হাইড করছে। তো যেটার ফলস্বরূপ এশিয়ার অন্যান্য যে মানুষগুলো আছে তারাও সাফার করছে এর জন্য। তো সেই জন্য এখন এশিয়ার অন্যান্য কান্ট্রিগুলো এবার বলা শুরু করে দিয়েছে যে তোমরা পাকিস্তানি মুসলিমদের সঙ্গে আমাদেরকে গুলিয়ে ফেলো না। আমাদের কেন এশিয়ান গ্যাং এরকম বলে উল্লেখ করা হচ্ছে, যেখানে যারা করছে তাদেরকে সেটা প্রকাশ করা উচিত। আর আমি এটাই লক্ষ্য করলাম যে মেন স্ট্রিম মিডিয়াগুলো এগুলো খুব একটা ভালো প্রচার করছে না। এটা সত্যি, যেখানে এশিয়ার অন্যান্য মানুষকে এই চক্রে তারা ফেঁসে যাচ্ছে, যারা এই পাকিস্তানি মুসলিমরা কাজ করছে তার জন্য এশিয়ার অন্যান্য পাবলিকগুলো ফেঁসে যাচ্ছে। তো সেই জন্য মেন স্ট্রিম মিডিয়াগুলোর সামনে আসা উচিত এবং প্রত্যেকটা সত্যকে সবার সামনে তুলে ধরা উচিত।